হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো দেখো, বৃষ্টি ভেজা দিনে আজকেই আমি কি রান্না করবো খুঁজে পাচ্ছিলাম না, তাই একটা আস্ত বড় কড়াই চাপিয়ে দিলাম সোয়াবিনের তরকারি। আর বাইরের প্লেসটা দেখো কি সুন্দর, বৃষ্টি পড়ছে আর চারদিক সবুজ একদম। খুব খুব ভালো লাগছে, মানে অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে, কখনো কমছে কখনো বাড়ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে সোয়াবিন সিদ্ধ বসিয়ে আমার রান্নাঘরটা সেদিনকে ঠিকঠাক মনে হয় দেখানো হয়নি। তো দেখো আমার ছোট্ট প্লেস, এই প্লেসের মধ্যে তো আমি আমার রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছি যেটুকু পেরেছি, মানে বাসন রাখার র্যাক ট্যাকগুলো সাজিয়ে। আর টিন তো কতটুকু আর কি করবো বলো, মানে যতটুকু পেরেছি ততটুকু সাজানোর চেষ্টা করেছি। মানে বুঝতেই পারছো একটা সংসারে জিনিসপত্র রাখতে গিয়ে কত কি মানে লাগে। এদিকে কৌটো কাটা এটা ওটা, তারপর গ্যাস ওভেন তো রাখতেই হবে, রান্না রাখার জায়গা খুব শর্ট জায়গার মধ্যে আমি মানে কোনোভাবে রেখেছি। হ্যাঁ, তো জানি না, আমার তো তেমন কিছু দামি রান্নাঘর নয়, চারিদিকটাই টিনের বেড়া। তো সেটাকে একটু মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এদিকে জলের ফিল্টারটা এক সাইডে রাখতে হয়। আর সবই মানে জায়গাটা না চার চৌকোনা সরু মতো, তো যার জন্য রাখার একটু অসুবিধা হয়, একটু এদিক ওদিক হয়ে গেলে না জল টল উল্টে যাওয়ার ভয় থাকে। আর একটা সংসার করতে গেলে তো কত জিনিসই লাগে সবই জানো। আর আমার ঘরের মধ্যে না এখনও টাইম কলটা আসেনি, কারণ এখানে টাইম কল প্রথমে দেয় না, আমি তো অল্প দিন এসেছি। তো তোলা জল আমার সব কিছু করতে হয়, সাইডে আমি বাসনটা ধুই, কারণ বাসনপত্রের বাইরে নিয়ে গিয়ে ওখানে ধুতে পারি না, কারণ অভ্যাস নেই। আমি ঘরের মধ্যেই এগুলো করি, জল তুলতে হয় হোক, কিন্তু আমি জল তুলি, এগুলো ঘরের মধ্যে বাসন ধোয়া টোয়া সব করি, শুধু কাচাকুচিগুলো একটু বাইরে করি। তো দেখো, একটু তোমাদের আশপাশটা দেখিয়ে দিলাম রান্না করতে করতে যে আমি কি করি না করি। আর প্লিজ তোমরা জানিও যে অন্তত কমেন্ট একটু করো, জানি না ভিডিও কোয়ালিটি কতটা কি ভালো হয়, তোমাদের কেউ কিছু বলো না। তো জানি না, হয়তো কেউ মনে মনে ভাবো যে ওর বাবা এত ঢং করে বড়াং করে, এদিকে টিনের রান্নাঘর। কিন্তু দেখো, আমি আমার এটাই আমার স্বর্গ, এটাই আমি সুখী। তো কথা বলতে বলতে দেখো সোয়াবিন তরকারি আলুগুলো ভাজতে দিয়ে দিলাম, আর সোয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই কড়াইটা তো আমার নিজেরই প্রথম দিন হাসি লেগেছে, আমার হাজব্যান্ডকে বলে একটা লোহার কড়াই এনো, আমি একটু লোহার কড়াই রান্না খাবো। তো বলেছি বলে এত বড় কড়াই নিয়ে এসে, আমরা 4টে মানুষের জায়গায় এখানে 6টা মানুষ রান্নার মানে কড়াই নিয়েছে, 6-7 জনে আরামসে ঝোল তরকারি নেমে যাবে। তো আমি এত ভারী এটা চাগাতে গিয়ে আমার মানে তুল থেকে প্রচুর আমার কষ্ট হয়। কিন্তু তারপর দেখলাম না, ঠিক আছে নিয়ে এসছে, ওটাকে আর আমি ফেরত দিইনি। আর লোহার কড়াই রান্না খাওয়ার কারণ কী জানো তো, এখন সত্যি ওই ননস্টিক বলো স্টিল বলো, এগুলোতে না চারিদিক দেখছি বা শুনছি, বা ডাক্তারি সম্মতভাবে ডাক্তাররাও বলছে পারলে লোহার কড়াই খান, কিন্তু ননস্টিক বা এসে ব্যবহার করবেন না। তো সেই ভেবে আমি দেখলাম আয়রনটা ফ্রি পাবো, লোহার কড়াই রান্না করে সত্যিই বাবা কালার হয় না, কিন্তু না তরকারি কালার না হোক, কিন্তু উপকারিতা প্রচুর। তো আলুরগুলো ভাজা হয়ে গেল, এবার ভাজতে দিয়েছি, এবার তারপরে এবার আলুগুলো একটু সিদ্ধ করে নেবো। আর রান্নায় আমি পটু খুব একটা নই, তবু সোয়াবিনের তরকারিটা যে একটু চেষ্টা করি ধরে করার, কারণ মেয়েরা খুব পছন্দ করে আমার হাতে সোয়াবিনের তরকারিটা, খুব পছন্দ করে। আর খুব ঝোল করতে বারণ করে, সোয়াবিনের তরকারি বেশি ঝোল করে মানে খায় না, একদমই বেশ গা মাখা বা গা মাখা। আর সোয়াবিনগুলো আমি সিদ্ধ করে দেখো নিয়ে নিয়েছি। আর এটা আমার মনে হয় একটু একটু আলুগুলো একটু কষিয়ে নিলে, সোয়াবিনগুলো একটু ভেজে নিলে না সিদ্ধ করে বেশ ভালো লাগে, কাঁচা গন্ধটা কিছু থাকে না। আর এদিকে তোমার দেখো মশলা মশলা মোটামুটি সব রেডি করে নিয়েছি। আদা রসুন তারপরে পেঁয়াজ, শুকনো লঙ্কা, এগুলো আমি মশলার জন্য ব্যবহার করছি। আর আমি বেশি লঙ্কা খাই না, শুকনো লঙ্কা তো খুব কম, জাস্ট একটু দিতে হয়, তাই আমি বেশি কাঁচা লঙ্কা খাই, কারণ আমি কালার অত ম্যাটার করে না আমার কাছে মনে হয় পুষ্টিটাই আগে। বেশি শুকনো লঙ্কা খেয়ে পেট খারাপ করে লাভ নেই। আর তেলের মধ্যে দেখো একটু তেজপাতা, একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, চিনিটা হালকা করে দিয়েছি যাতে করে মশলাটা একটু হালকা কালার হবে। মশলাটা মোটামুটি স্লো ফ্লেমে একদম ঝিমে আছে আমি মশলাটা ভেজে নিচ্ছি। খুব বেশি যে আমি তেল দিই তাও না, খুব বেশি মশলাও দিই না। মোটামুটি মশলাটা যখন তেল ছেড়ে দেয়, তারপর আমি এই সোয়াবিনটা আর আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিলে না একটু কাঁচা গন্ধ থাকে, মানে আদা জিরের গন্ধ একটা থেকেই যায়। তো দেখো, তার সঙ্গে বাইরের প্লেসটা একবার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই নেমেছে আবার বৃষ্টিটা, মানে এত বৃষ্টির চারিদিক আরও ফ্রেশ দেখা যায়, কিন্তু বৃষ্টির জন্য সব আবঝা লাগছে। তো জানি না রান্নাটা কেমন হবে। আর রান্না করতে তো অনেক কিছু তোমাদের বলে ফেললাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বা আমার এই ছোট্ট রান্নাঘরটা কেমন লাগলো, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আবার চেষ্টা করো পরে আবার একটা কিছু ব্লগ নিয়ে আসার।
আর দেখো এদিকে ভাতটা বসাবো, মোটামুটি সব রেডি হয়ে গেছে। প্লিজ আজকের ভিডিওটা কেমন হচ্ছে তোমার জানিও, পাশে থেকো। থ্যাংক ইউ।